হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আজকে আমি অনেকদিন পরে আবার লাইভে চলে আসছি এই সেটিং এ। আমি আমার ফোন থেকে টুকিটাকি অনেক দিনের লাইভ করি অন মাই ওয়ে টু ওয়ার্কে যাওয়ার সময়, বাসায় লাঞ্চে আসার সময়, অথবা অথবা কাজ থেকে বাসায় ফেরার সময় টুকিটাকি একটু লাইভ করি। বাট অনেকদিন পরে আমি এই এই সেটিং এ লাইভে আসছি। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে, আমার একজন ভাইয়া আছে যে রিসেন্টলি জয়েন করছে আমাদের সাথে বিজনেসে। সো ফার্স্ট থিং ফার্স্ট, ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিই। আমি প্রিয়াঙ্কা, আই এম এ ফুল টাইম ওয়ার্কিং মম। আমি ব্যাংকিং সেক্টরে আছি লাস্ট 8 বছর ধরে। আর আমি এখন অন্টারিও কানাডাতে আমার ফ্যামিলির সাথে আছি। কানাডাতে আছি প্রায় ধরুন 15 ইয়ার্স ধরে এখানে আছি। আমার স্টাডি এখানে কমপ্লিট করার পরে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আমার স্টাডি কমপ্লিট করার পরে আমি ব্যাংকিং সেক্টরে 8 বছর ধরে আছি। আর যারা যারা আমার পেজে কন্টিনিউ ফলো করে যাচ্ছেন মোটামুটি সবাই আমার স্টোরি জানেন। দ্য রিজন আমি বিজনেসে জয়েন করছি আমার বাচ্চার জন্য। জব আমার যেটা সেটা আমার ক্লায়েন্ট ফেসিং ব্রাঞ্চে গিয়ে কাজ করতে হয়, আমার ওয়ার্ক ফ্রম হোম না। সো অ্যাট দ্য সেম টাইম আমি ওয়ার্ক ফ্রম হোম কোনো জব চাইছিও না করতে, বিকজ আই ফিল লাইক ওয়ার্ক ফ্রম হোম জবগুলো আরো বেশি ডিফিকাল্ট দেন ব্রাঞ্চে যাওয়া থেকে। কারণ হয়েছে কি, আমার মেয়ে যখন জানবে আমি এই রুমের ভেতরে আছি আর ও বারবার দরজায় নক করে যাবে, আমি ওর সাথে রেসপন্স করতে পারবো না। আই থিঙ্ক দ্যাটস ভেরি হার্ড ব্রেকিং ফর মি, বিকজ ওইটা আমি 100% আমি ওইটা ডিল করতে পারবো না। সো এনিওয়েজ, লং স্টোরি শর্ট, এইটাই আমার রিজন। আমি চাই আমি আমার মেয়ের জন্য বিজনেসে জয়েন করছি। and eventually যে প্ল্যান হয়েছে গিয়ে ফুল টাইম জব ছেড়ে ফুল টাইম বিজনেস ওনার হয়ে যাওয়ার। and so far it's going really well. তো আমার সাথে আজকে একজন ভাইয়া আছে যে রিসেন্টলি জয়েন করছে বিজনেসে, and I think ভাইয়ারও নট সিমিলার সিচুয়েশন। ভাইয়া এখানে সেম এডুকেশন শেষ করার পর এখানে একটা আইটি কোম্পানিতে জয়েন করছে। আইটি কোম্পানিতে আছেন উনি। তো জাস্ট জানতে চাইবো যে ভাইয়া কিসের জন্য জয়েন করছে, এত ভালো পজিশন থাকার পরও আমরা এখনকার জেনারেশন আমরা কিসের জন্য বিজনেসের দিকে ফোকাস করতেছি। সো ওইসব টুকিটাকি একটু আমরা আজকে গল্প করব। সো আর কোনো ডিলে না করে আমি ভাইয়াকে এখানে নিয়ে আসতেছি। হ্যালো অর্ণব ভাইয়া, কেমন আছেন? হ্যালো প্রিয়াঙ্কা আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া চলতেছে, জাস্ট জব বিজনেস বাচ্চা ঘর সবকিছু সামলায় দৌড়াদৌড়ি চলতেছে, হ্যাঁ, যেটা আপনার আমাদের বিশাল বড় ইন্ট্রোডাকশন দেখে ভালোই লাগলো। না বড় কই, ওই চলতেছে দৌড়াদৌড়ি সবকিছু মিলে যে কানাডার লাইফ যেটা হয় ওইটাই আর কি। আপনার কি অবস্থা? এক্স্যাক্টলি, এই তো চলতেছে। আলহামদুলিল্লাহ, ইটস ফাইন। জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছি আমার নিজের ব্যাপারে, যে আমার নাম তো আমি জানি না, এখানে শো করতেছে যেটা, এটাই আমার নাম, মোহাইমিনুল আলম অর্ণব। সো এই ইয়ে কানাডাতে আমার জার্নি হচ্ছে, কি বলবো, মানে মানে কানাডাতে আসি হচ্ছে অলমোস্ট 8 ইয়ার্স। আর কানাডার শুরুটা হচ্ছে আমার হচ্ছে অটোয়া দিয়ে শুরু, যখন আমি আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আর কি এখানে ল্যান্ড করি। দেন এখানে আমি গ্রাজুয়েশন করি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের উপর। দেন আমার এখানে পড়াশোনা শেষ করার পর দেন আমি ইয়েতে অটোয়া ছেড়ে দেন আমি টরন্টোতে মুভ করি। তো টরন্টোতে আমি কিছুদিন ওখানে কাজকর্ম করি। তারপর মানে টরন্টো থেকে দেন হচ্ছে আমার ফাইনালি মন্ট্রিয়ালে আসা। তো সেটাও আর কি জবের পারপাসে অফকোর্স। অ্যান্ড জানি না নেক্সট আগামী 5 বছর তারপরে নেক্সট মুভ কোথায় হবে বলতে পারি না। বাট ইয়া, দ্যাটস এ গুড থিং দ্যাট আই হ্যাভ রাউটেড সো মেনি প্লেসেস হিয়ার ইন কানাডা। আই মিন, হ্যাঁ, 3টা জায়গায় অলরেডি থাকা হয়ে গেছে। এখন আর কি আমি এখানে যেখানে কাজ করি সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা আইটি প্রফেশনাল হিসেবে কাজ করি ফুল টাইম। তো হ্যাঁ, সবকিছু মিলে ভালোই লাগতেছে যে জবটাও চলতেছে এন্ড এট দ্য সেম টাইম বিজনেসটাও রানিং। তো বিজনেসের ব্যাপারে আসা যায়। তো আমি অ্যাকচুয়ালি বিজনেসটা আসলে গত বছরে একদম আর কি শেষ প্রান্তের দিকে, যখন আর কি আমার সুলতানা তাহমিনা আপুর সাথে আর কি মিট হয় সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি আই মিন দ্য ফেসবুকে। এবং দেখতে পেলাম যে সে আর কি এরকম কিছু মোটিভেটেড প্রফেশনাল খুঁজছিল যারা আর কি তার সাথে বিজনেস করতে ইচ্ছুক, সো দ্যাট দে উইল গেট সাম মানি আউট অফ দিস বিজনেস। অফ কোর্স, রাইট? আমরা তো সবাই তো বিজনেস করতে চাই কি, মানে পয়সাটা ইনকাম করার জন্য। আর হ্যাঁ, পয়সাটা যখন ইনকাম হবে তো অফকোর্স সেটারও তো একটা মানে ওয়ে থাকবে।
সবাই মনে করে যে ডিজিটাল বিজনেস জাস্ট অনলাইন বিজনেস নাম বললেই জাস্ট চালায় দেয়, বাট অফকোর্স এই বিজনেসের মধ্যে আরো মানে লট অফ থিংস আর ইনভলভ। যেমন অফকোর্স কোনো প্রোডাক্ট যদি না বেচা হয়, কেনা বেচা না হয়, তাহলে তো অফকোর্স সেখান থেকে তো টাকা পয়সা আসবে না, রাইট? তো না, অফকোর্স সেটা হয়, কিন্তু সেটাই। মানুষজন, আমরা তো সেটা তো আর প্রমোট করি না, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বেসড, এমন না যে আমরা এগুলোকে প্রমোট করি। সো হ্যাঁ, এভরিথিং ইজ আই মিন কন্ট্রোলড বাই এ সেন্ট্রাল কোম্পানি, যারা আর কি এগুলো নিয়ে কাজ করে, and they promote it by themselves, so we don't need to do anything। বরঞ্চ আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিজনেসটাকে প্রমোট করি ইউজিং আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আর কি এখন আমরা করতেছি। এই যে আমি আপনার সাথে বিজনেস নিয়ে কথা বলতেছি, বাট এই বিজনেসের মধ্যে কোনো কিছুতে কিন্তু বলতেছি না যে কোনো প্রোডাক্ট কি কিনতে হবে, কেমনে বেচবো না বেচবো, নাথিং, বিকজ এটা নিয়ে আসলে খুব একটা হ্যাসেল করার মতো না। আর এই তো এখন আমি যখন শুরুতে বিজনেসটাতে যখন আহ, ঢুকবো, তো তখন আর কি যে সবার মধ্যে আমার মাথায় অনেক কনফিউশন ছিল অফকোর্স, বিকজ আমিও জানি না যে আসলে বিজনেসটা হয় কি করে বা কিভাবে আর কি মানে প্ল্যাটফর্মটাকে কাজে লাগায়। আমরা তো সবসময় জেনে আসছি এতদিন যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে জাস্ট আমরা কাজে লাগাই কিভাবে, জাস্ট অনলাইন সোশ্যাল মিডিয়া টেক্সটিং, মেসেজিং, হ্যাঁ, হ্যাঁ, গিভ হাহা রিয়াক্ট টু দ্য পোস্ট, হ্যাঁ, হোয়াট এভার, পোস্ট হ্যাঁ। করা। হ্যাঁ, এইসবই তো। ওইটাই, হ্যাঁ, কিন্তু ওইটাই। আমরা যে অনলাইন সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে যে একটা ইনকামের পথ বা ইনকামের একটা রাস্তা যে তৈরি করতে পারি, সেটা আসলে মানে আমরা জেনেও মানে জানি, তবুও আর কি আমরা আসলে ব্যাপারটা নিয়ে খুব একটা ঘাটতে পারি নাই। ইগনোর কারণ হচ্ছে, করেছি। হ্যাঁ, তার বড় একটা কারণ হচ্ছে আমাদের মানে আমাদের কমিউনিটিতে স্পেশালি মানে যারা আমাদের সাউথ এশিয়া বা বাংলাদেশি যারা, অনেক কম লোকই আর কি মানে চান্সটা নেয় বা এই চান্সটা গ্র্যাব করে। তারা হয়তো বা অনেকে জানে না। তো যারা জানে তারা আবার ঠিকই অনেক অনেক বেশি আগে গেছে অফকোর্স। হ্যাঁ, তো হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মধ্যে নলেজটা অনেক কম, যে আউট অফ আই মিন জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে একটা 9 to 5 সেটাই। জবের বাইরেও যে আসলে কিছু যে একটা করা যায়, হ্যাঁ, অ্যাজ হুম, পার্ট অফ দ্য সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম হিসেবে, সেটা আর কি হুম, আসলে আমরা অনেকে জানি না। বাট হ্যাঁ, অনেকে অনেক রকম আর কি সেকেন্ড সোর্স অফ ইনকাম বের করে, অনেকে হয়তো উবার করে, অনেকে হয়তো বা অন্য কিছু করে, অন্য কোনো জব করে। বাট আমি জানি যে সব মানে ওইটা করলে অফকোর্স লাভ হয়, বাট আমি বলবো যে এই ডিজিটাল অনলাইন বিজনেস যেটা, সেখান থেকে যেই কমিশন, সেখান থেকে যেই আম, মানে ইনকামটা যেটা হয়, দ্যাটস ভেরি লুক্রেটিভ। হ্যাঁ, আর সেটাই। সেটা অফকোর্স আপনার ইনকামকে অনেকটা এনহ্যান্স করবে টু মেনটেন আ প্রপার কি বলবো, মেনটেন আ প্রপার আই মিন দ্য স্ট্যান্ডার্ড লিভিং অফ লাইফ ইন কানাডা, অলসো, হ্যাঁ। আমাদের ফ্যামিলি ক্যানাডা। লাইফ আর ব্যালেন্স অলসো। হ্যাঁ, হ্যাঁ, আর বিজনেসটা এমন না যে এটা শুধু কানাডাতেই মানে সীমাবদ্ধ, এটা বরঞ্চ আর অন্যান্য দেশেও আর কি রান করে। আই থিঙ্ক কয়টা যেন দেশ, 25, আরো বেশি হবে 20, না। হ্যাঁ, 25 প্লাস, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো বুঝতেই পারছেন, এটা শুধুমাত্র মানে আমাদের এটা শুধু কানাডার কমিউনিটির জন্য না, মানে এটা আসলে অন্যান্য দেশেও রান করে, ইনক্লুডিং ইউএসএ, অস্ট্রেলিয়া, হ্যাঁ, জাপান, ইংল্যান্ড, সব দেশের মানুষের, আবার দুবাইতেও আছে। তো সবাই আর হ্যাঁ, কি বিজনেসের সাথে ইনভলভ কোনো না কোনো ভাবে। আমার বিজনেস পার্টনার নাইজেরিয়া থেকেও আছে। নাইজেরিয়া থেকে আছে, right? হ্যাঁ, সো সারপ্রাইজিং যে নাইজেরিয়ার মানুষজন এত জানে, অথচ আমরাও হ্যাঁ, কিন্তু বাংলাদেশে বসে এত কিছু জানি না, হ্যাঁ, যে এরকম সেটাই, কিছু করা যায়, বিজনেস করা যায়। তো সেটাই। এই তো, তো শুরুতে আর কি ঢোকা, দেন আমিও আর কি যে কনফিউজ ছিলাম যে আসলে এটা সত্যি কিনা। আমার মধ্যেও একটা কনফিউশন, বাকি 8-10 জনের মতো আমারও সেম কনফিউশন, যে আসলে কি এরকম কোনো বিজনেস আছে কিনা যেটা আসলে অ্যাকচুয়ালি উইল জেনারেট দ্য লট অফ ইনকামস, নট লট অফ ইনকামস বাট অ্যাটলিস্ট সেটা ইনকাম জেনারেট করার মতো কোনো বিজনেস। তো পরে আর কি আমি আহ, অনেকের সাথে কথা বললাম বা অনেকে যারা এই বিজনেসটাতে ইনভলভ তাদের সাথে পরিচয় হলাম। তো পরিচয় হয়ে যেটা জানতে পারলাম যে তারা যেভাবে বিজনেসটা গ্রো করতেছে উইদিন 1 to 2 years সিন্স দ্য বিগিনিং অফ দেয়ার ইনসেপশন। সো আমি তাদের রিকমেন্ডেশনটা ফলো করলাম, তো ফলো করে মনে হয়েছে যে না, এভরিথিং ইজ ভ্যালিড, সবকিছুই ঠিকঠাক আছে। দেন আমি আর কি কিছু ওয়েবিনার সিরিজ যেগুলো আছে,
যেটা হচ্ছে আমাদের প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার যেটা ইয়ে করে, মানে লাইভ হয়, রাইট? এবং সবসময় আমরা এটা দেখানোর চেষ্টা করি মানুষকে যে যারা দেখবে তারা আর কি বুঝতে পারবে যে ভিডিওটা কতটা আসলে ইম্পর্টেন্ট টু গেট দ্য লার্নিং ফ্রম দ্য বিজনেস, যে বিজনেসটা ব্যাপারে যারা কাজ করতেছে বা যারা এটার সাথে ইনভলভ তারা কিরকম করতেছে, সো দ্যাট ইউ উইল গেট সাম আইডিয়া ফ্রম দেম যে না ঠিক আছে ওরা এভাবে এভাবে করে, দেন আমিও আর কি ওদের কাছ থেকে আর কি এভাবে মানে বুঝতে পারবো যে না ঠিক আছে আমারও এরকম স্টেপ নেওয়া উচিত, হ্যাঁ, টু গেট দ্য প্রপার লিডস, কোয়ালিটি লিডস যেটা বলি আমরা আর কি বিজনেসের ক্ষেত্রে। তো এই তো তো শুরুতে আর কি যখন বিজনেস অনবোর্ড হলাম, দেন হচ্ছে এই তো তারপর থেকে আর কি এখন পর্যন্ত পথ চলা এই পর্যন্ত এখনো যাচ্ছে এবং হোপফুলি সামনে আরো যাবে, চলতে থাকবে। না ওইটাই, আপনি খুব ভালো ভালো কয়েকটা পয়েন্ট বলছেন। যে একটা যেটা বলছেন যে আমরা আমরা আই থিঙ্ক আমাদের কমিউনিটি যেটা আমরা একটু রিস্ক এভার্স বেশি, আমরা রিস্কটা একটু কম নিতে চাই। আর সেকেন্ড যেটা হচ্ছে আমরা প্রেফার করি উবারে যাওয়ার, আমরা প্রেফার করি সেকেন্ড কোনো জব নেওয়ার। আমিও গিলটি ওইটার জন্য। সত্যি কথা বলতে আমার একটা টাইম ছিল যখন আমি 2টা 3টা জব করছি, বাট তখন আমি এই অপরচুনিটি সম্পর্কে আমি জানতাম না, বা ওই অপরচুনিটি আমার সামনে কখনো আসে নাই যখন আমি 3টা জব করছি। হ্যাঁ, ওইভাবে করে আমরা ইনকাম জেনারেট করতে পারি, অফকোর্স আমাদের যেটা ইয়া থেকে আসতে যে ওইটা করতে পারি, কিন্তু পয়েন্ট হয়েছে যে এইটা যখন আমি বিজনেসটা ওন করছি, এটা সামথিং আমার নিজের, রাইট? আমি যতই উবার করি, এন্ড অফ দ্য ডে ইটস এ জব। যতই আমি ডিফারেন্ট একটা জব করি, এন্ড অফ দ্য ডে ইটস এ জব। তো যখন আমি ওইটার করবো না, ওইখান থেকে আর কোনো ইনকাম জেনারেট হবে না। কিন্তু এইটা যেহেতু একটা বিজনেস, একটা সার্টেন লেভেলে এসে এইটা একটা লেগেসি হয়ে যায় আমাদের। চাইলে আমরা আমাদের পরের জেনারেশনের কাছে ওইটা আমরা ইয়া করতে পারি, ট্রান্সফার করতে পারি, এটা ট্রান্সফারেবল। সো আই থিঙ্ক অনেকগুলো ভালো পয়েন্ট বলছেন আপনি। এন্ড এটা আমার খুব ভালো লাগছে যে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি না, এন্ড দ্যাটস সো ট্রু। যখন আমরা কিছু যখন জানি না ইট জাস্ট আমরা একটা লেভেল লাগাই দিই সবসময়, ওকে এটা স্ক্যাম, ওর এটা এটা সামথিং এলস, ইটস নট রাইট। বাট আমরা অতটা টাইম নিয়ে রিসার্চ করতে চাই না যে এটা কি আসলে স্ক্যাম, আসলে কি এটা রিয়েল, যে এত সব মানুষ যখন করছে, হোয়াটস বিহাইন্ড ইট, ঠিক না? তো এটাই এক্স্যাক্টলি। খুব ভালো লাগলো এগুলো শুনে। তো একটা কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করতে চাই, আপনি একটু মেনশন করছেন যে অবভিয়াসলি ইনিশিয়ালি আপনার একটু সবাই নার্ভাস ফিল করে, আমিও করছি, সত্যি কথা যেটা, মিথ্যে বলবো না। কারণ হয়েছে গিয়ে এটা সামথিং নিউ আমাদের জন্য, রাইট? সো ইনিশিয়ালি অবভিয়াসলি আপনি একটু স্কেপটিক্যাল ছিলেন, হয়তো একটু ভয় লাগছিল বা নার্ভাস লাগছিল। তো ওই যে ভয়টা, যেটা মনে হচ্ছিল আপনার স্ক্যাম হইতে পারে বা না হইতে পারে, ওইটা কিভাবে ওভারকাম করছেন? ওকে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সো ফাইনাল মানে ফার্স্ট অফ অল আমি বলবো যে সোশ্যাল মিডিয়া, মানে অফকোর্স সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই আগে থেকে ইউজ করি, তো এখানে আসলে নতুন করে কিছু বলার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন এতটাই মানে ওয়াইড এবং এতটাই আর কি মানে ট্রান্সপারেন্ট যে আপনি এখন যে কোনো ব্যবসা বা যে কোনো মানে যে কোনো ভেঞ্চার ওপেন করার জন্য আপনি যদি এখন কোনোভাবে যদি অন্য কারো কাছ থেকে যদি কোনো হেল্প নেন, বা আপনি ধরেন কোনো গ্রুপে অ্যাড হন, বা আপনি ওই বিজনেসটা নিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন, এখন মানে আপনি মানে কোনো না কোনো জায়গা থেকে আপনি রিসোর্স পেয়ে যাবেন যে আচ্ছা, তখন রিসোর্সটা দেখে আর কি আপনি আপনার মানে বিচার বুদ্ধি বিবেক দিয়ে আপনি নিজেই বুঝবেন যে অ্যাকচুয়ালি এই বিজনেসটা কি আসলে ভ্যালিড কি ভ্যালিড না। ওকে, কারণ এই দেশে আমরা যারা থাকি, আমি তো মনে আছে আমি বাংলাদেশে কোনোদিন কখনো মনে হয় না যে স্ক্যাম কল যে কি এটাই জানতাম না। এই দেশে আসার পর না আরো বেশি জানতে পারছি স্ক্যাম কল। সো এত স্ক্যাম কল পাই, এত স্ক্যাম মেসেজ, স্ক্যাম ইমেল পাই, এত কিছু পরও আমি কেন তাহলে এটাকে স্ক্যাম ভাবি নাই, তাই না? তার মানে নিশ্চয়ই একটা ভ্যালিড পয়েন্ট আছে। আপনার যদি একটা সোশ্যাল মিডিয়াতে একটা এস্টাবলিশ একটা গ্রুপ থাকে, একটা যেটা আর কি আমাদের বিজনেস অফ কোর্স আছে, তারপর হচ্ছে একটা প্রপার একটা প্ল্যাটফর্ম, একটা প্রপার গাইডলাইন আছে, একটা প্রপার সিস্টেম আছে যেটা থ্রুতে একটা বিজনেস রান করতেছে একটা নিয়মের মধ্যে দিয়ে, তো সেটা তো অফকোর্স একটা ভ্যালিড। আর যখন একটা সিস্টেমের থ্রুতে রান করে তখন বোঝা যায় যে ওই বিজনেসের পিছনে অনেক লোক ওটার সাথে ইনভলভ আছে। যদি এমন হতো যে অল্প কয়েকজন মানুষের ইনভলভমেন্ট, তাহলে বিজনেসের নিয়মটা এক এক সময় এক একদিন চেঞ্জ হয়ে যেত, রাইট? এটা তো পসিবল না। তো এত মানুষ যখন অ্যারাউন্ড সোফার আই নো 190,000 প্লাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো
লাস্ট উইকে 200 প্লাস হয়ে গেছে, ও 200,000 প্লাস 200 হয়ে প্লাস গেছে। হয়ে গেছে। ও ওকে, হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি আ গ্রেট মাইলস্টোন ফর দিস ডিজিটাল অনলাইন। absolutely, এনিওয়ে, absolutely. সো আমি তো জানি যে বিজনেসটা আর কি অনেক আজকে থেকে না, এটা অনেক আগে থেকে লঞ্চ হয়েছে। আই থিঙ্ক সামটাইমস অ্যারাউন্ড 1975, এবং তখন থেকে এখন পর্যন্ত বিজনেসটা গ্রোয়িং এবং ডে বাই ডে এটা গ্রো করতেছে। সো হুম, ইন্টারনেটের যুগ যখন ছিল না, মানে যখন 3G আসলো তার আগে পর্যন্ত মোবাইল মানে অনেকটা অফলাইন ছিল বিজনেসটা, তখন তো অনলাইনের এতটা মিডিয়াম ছিল না। বাট সেটাই। অনলাইনে আসার পর এখন বিজনেসটা এতটাই গ্রো করতেছে, তো এখন আসলে এটা আসলে স্ক্যাম ভাবার কোনো ওয়ে নাই, এই কারণে যে মোটামুটি এটা সবাই জানে, হ্যাঁ, যে বিজনেস মানে সবার ফ্যামিলিতে না হলেও অ্যাটলিস্ট কারো না কারো পরিচিত কেউ না কেউ করতেছে, এখন আমি কেউ যতটুকু জানি। হ্যাঁ, হ্যাঁ, এখন অনেক স্ক্যাম ভাবে এই কারণে, স্পেশালি আমরা বাংলাদেশিরা যারা, ওরা মনে করে যে বাংলাদেশে এরকম কিছু স্ক্যামের শিকার হয়েছে তারা প্রিভিয়াসলি, যেটা আর কি আমি অনেকের সাথে কথা বলে বুঝছি যে ভাই আপনি কি করছেন বাংলাদেশে, তো বলতেছে যে না আমি বাংলাদেশে আগে এরকম একটা বিজনেস করতাম। তো আমি বললাম যে হোয়াটস দ্য অ্যাকশন, হোয়াটস দ্য ফাংশন দ্যাট ইউ পারফর্ম। সো দেয়ার ইজ নাথিং, ইউ জাস্ট সিম্পলি হ্যাভ টু ইনভেস্ট দ্য মানি ফ্রম আউট অফ ইউর পকেট। আপনার পকেট থেকে যা টাকা সেটা ইনভেস্ট করে দিতে হবে। এবং এটা হচ্ছে যে সবাই যেটা বলে যে মাল্টি লেভেল মার্কেটিং একটা চেইনের মতো করা যায়। আই হুম, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড এটা আছে, কিন্তু এই দেশে বা এখানে যারা এসব বিজনেস গুলো করে, এটার মধ্যে একটা রুলস আছে, রেগুলেশনস আছে, এবং একটা প্রপার একটা ভ্যালিড পয়েন্ট আছে কিভাবে আপনি ইনকামটা করবেন। হ্যাঁ, এটা মানে এই না যে আপনি হ্যাঁ টাকা থাকলেই টাকাটা ঢালবো। এখন যদি এমন হয় অনেকের কাছে টাকা আছে, তার মানে এই না যে আমি তাকে বলবো যে অ্যাকচুয়ালি হি ইজ কোয়ালিফাইড টু ডু দ্য বিজনেস উইথ আস। নাথিং লাইক দ্যাট। হুম, হুম, আগে তার তো হ্যাঁ, আমাদের সাথে কথা বলতে হবে, দেন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সে কি মানে এটা কি এমন যে সে আর কি একদিনে রিটায়ারমেন্ট, একদিনে সে রিটার্ন চাইতেছে, এরকম তো না। এটা তো অ্যাকচুয়ালি অনেক দিনের মানে একটা মানে প্ল্যান, তাই না? একবার সে অফকোর্স। হয়তো ইনভেস্ট করবে, তারপরে সে আস্তে আস্তে মানে জিনিসটা দেখবে, প্রফিটটা দেখবে। তো হুম, হুম, সবারই আর কি একটু ধৈর্য দরকার। এটা আসলে এমন না যে এটা রাতারাতি সবকিছু মানে চেঞ্জ হয়ে যাবে, যে আলাদিনের চেরাগের মতো, যে ঠিক আছে না, আজকে ইনভেস্ট করলাম এটা কালকে চলে আসবে। কালকে বাট স্লোলি স্লোলি ডে বাই ডে এটা আস্তে আস্তে গ্রো করবে। হ্যাঁ, এটা আমি বিলিভ করি। বিকজ আমরাও তো দেখতেছি আমাদের কমিউনিটিতে যারা যারা এখানে আসছে, তাই না, তারাও তো দেখলাম অনেক ভালো করতেছে। তো সেটাই। হ্যাঁ, জাস্ট আমি সবাইকে বলবো যে ইনভেস্ট মানে ব্যবসায় ঢুকুক, তারপর হচ্ছে তারা আর কি দেখুক যে আসলে এটা কি তাদের জন্য কিনা বা তাদের জন্য ফিট কিনা। তারপরে তার একটা সময় মানে সেটা আর কি ফলাফল বা রেজাল্টটা দেখতে পারবে, এন্ড রেজাল্ট। সেটাই, সেটাই। আরেকটা যেটা গুড পার্ট হয়েছে এই বিজনেসটার, অবভিয়াসলি যেটা যেটা আপনি বলছেন, যেটা অবভিয়াসলি কুইক কুইক রিচ স্কিম না, এটা একটা। আর হয়েছে গিয়ে এইটা যে কোনো লাইক যে কোনো অন্য বিজনেসের মতন, আজকে যদি আমি একটা কফি শপ বা পিজা শপ বা ইয়া খুলে বসি, নট নেসেসারি কালকে আমি দোকান খুললে মানুষ এসে ভরে যাবে ওর আমার প্রফিট হয়ে যাবে। এটা টাইম লাগবে, আমার একটা টাইমের সাথে সাথে আমি হ্যাঁ, যখন পরিচিত হব, এক্স্যাক্টলি। আমার মার্কেটিংটা যখন হবে, তখন গিয়ে আস্তে আস্তে আমার প্রফিট আসা শুরু করবে। আর যে কোনো বিজনেসই লাইক ইউ হ্যাভ টু পুট ইউর এফোর্ট, ইউ হ্যাভ টু পুট ইউর টাইম, ওইসব কিছু দিতে হয় বিজনেসে। যারা বলে যে না আজকে আজকে বিজনেসে জয়েন করো, কালকে বা 1 মাসের মধ্যে $5 মিলিয়ন হয়ে যাবে, এইগুলা যারা বিশ্বাস করে তাদেরকে আমার কিছু বলার নাই, ফার্স্ট অফ অল। আর এক্স্যাক্টলি। সেটাই। সেকেন্ড হয়েছে এইটাও যে কোনো রেগুলার নর্মাল বিজনেসের মতন, যেখানে যেখানে টাইম এফোর্ট সবকিছুই দিতে হবে। এটা কুইক রিচ কোনো স্কিম না। তো এইটা একটা পয়েন্ট। আরেকটা কি পয়েন্ট বলতে চাচ্ছিলাম আমি ভুলে ও গেছি। যেটা বলতে বাট চাচ্ছিলাম যে আপনি যেটা বললেন যে যে ধরনের মানুষজন বিজনেস করতে চায়, যেটা হচ্ছে ফিজিক্যাল কোনো কমোডিটিস থাকবে, ফিজিক্যাল কোনো ইস্যু থাকবে, যেমন হচ্ছে সে একটা দোকান সেট আপ করবে, সে একটা স্টোর বসাবে। আই নো সেটার জন্য এখন লট অফ অপারেটিং কস্ট আছে, সেটার জন্য ইনিশিয়াল একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট আছে। বাট দ্য গুড সাইড অফ আওয়ার বিজনেস ইজ এটা হচ্ছে জাস্ট একটা ল্যাপটপ, একটা ফোন, মানে ইন্টারনেট, জাস্ট একটা ডিজিটাল অনলাইন বিজনেস করতে গেলে যা যা লাগে সেটাই। আর এখানে যেটা এটার সাথে যেটা আর কি ইনভলভমেন্ট, সেটা হচ্ছে কিছুটা ড্রপ শিপিং এর কনসেপ্ট আছে, কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কনসেপ্ট আছে। সো এই পুরো ব্যাপারটা মিলাই আর কি আমাদের এরকম একটা প্যাকেজ যে বিজনেসটা দাঁড় করানো হয়েছে। আর এই বিজনেসটা আর কি কোনো বলবো না যে এটা হচ্ছে আমাদের পুরো একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা সিস্টেম আর কি রেডিমেড তৈরি করে দেওয়া আছে। অল উই হ্যাভ টু ডু ইজ টু জাস্ট ড্রাইভ দ্য ভেহিকেল। হ্যাঁ, তো এই সুবিধাটা আর কি আমার মনে হয় না অন্য কোনো বিজনেস এটা অফার করে। আর
যদি করেও থাকে হয়তো আমি জানি না, বাট এখন পর্যন্ত আমি দেখলাম যে আমাদের কমিউনিটি এখানে এত বড় যে আসলে মোটামুটি সবাই আর কি জেনে গেছে যে আমাদের বিজনেসটা আসলে কিভাবে অপারেট করতে হয়, সবাই জানে। তো সেটাই। আর আরেকটা জিনিস বললেন যে স্ক্যাম, হ্যাঁ স্ক্যামের ব্যাপারটা হচ্ছে যে স্ক্যাম তো তখনই হবে যখন আমি দেখবো যে তার কোনো প্রপার কোনো ইয়ে নাই, তার কোনো গাইডলাইন নাই, বা তার কোনো প্রপার কোনো ওয়েব পেজ নাই, হ্যাঁ, বা তার কোনো কোম্পানি বা যেটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, তার কোনো কাউন্টার পার্স নাই, তার কোনো গ্রুপ নাই। তাহলে তো ব্র্যান্ড বোঝাই যায় নাই। যে ওই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ওইটা তো কি নিঃসন্দেহে বলতে পারি যে এটা হচ্ছে আর কি স্ক্যাম, তাই না? আর এখানে বেসিক্যালি আমাদের কমিউনিটি আছে। আর কমিউনিটি কখনো, একটা বড় কমিউনিটি হলে তারা কখনো স্ক্যামের শিকার হয় না, অফকোর্স, তাই না? তারা একটা না, লেজিট একটা বিজনেস এর মধ্যে দিয়ে যায়। এই তো আমাদের গ্রুপটাতে 200,000 পিপল আছে। সো হুম। আর এত সব মানুষ বিজনেস করতেছে, আই ডোন্ট থিঙ্ক লাইক, আই থিঙ্ক ইটস ইটসেলফ গিভস দ্য টেস্টিমোনিয়াল যে এটা কোনো স্ক্যাম না। 200 পিপল একসাথে বসে স্ক্যাম করবে, ওইটা হয় না। স্ক্যাম যখন হয় হুম। এটা ছোট 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 কমিউনিটির মধ্যে হয়। তো এক্স্যাক্টলি। ওই একটা জিনিস ইটসেলফ এটা বলে যে 200 মানুষ, আপনি যেমন একটা ভালো প্রফেশনে আছেন, আমি একটা ভালো প্রফেশনে আছি, এটা যদি স্ক্যামই হইতো, লাইক আমরা আমাদের এত ভালো কেরিয়ার কিসের জন্য রিস্কে ফেলতে যাব? সাধারণ কিছু সিম্পলি যদি খালি কিছু অল্প ইনকাম করার জন্য, অবভিয়াসলি কেউ এত বোকা না যে কানাডাতে আমেরিকাতে এসা এই ধরনের অ্যাক্টিভিটিস করবে, করে নিজেদের হোল লাইফ হোল ক্যারিয়ারটা এভাবে রুইন করবে। এক্স্যাক্টলি। রাইট। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়েছে, আমি জানি আপনি অনেক আপনি জাস্ট আপনার জব শেষ করে আসছেন। লাস্ট যেটা কোয়েশ্চেন আমি করতে চাই হয়েছে, যেহেতু এত ভালো কেরিয়ার আছে আপনার অলরেডি, ঠিক না? আমার যেমন রিজন হয়েছে আমি আমার ফুল টাইম জবটাই আমি ফুল টাইম বিজনেসে সুইচ করতে চাই আলটিমেটলি। তো আপনার কি প্ল্যান? আপনার কি প্ল্যান এত ভালো জব আচ্ছা, থাকাতে ওয়াই বিজনেস? আমি জানি না আসলে ভালো জব বলতে মানে কি, বাট আমি যেটা মনে করি যে না ঠিক আছে, আমি যে লাইনে পড়াশোনা করছি সেটার সাথে আর কি ম্যাচ করে যে জবটা আর কি করতেছি, সেটা আই এম ডুইং ফাইন, ওকে। আর বলবো আমি, আরেকটা জিনিস হচ্ছে মানুষ অনেকে বলে যে ভালো জব, অ্যাকচুয়ালি আমি না মনে করি ভালো জব হইতেছে দ্যাট শুড বি ডিফাইন্ড ইন টার্মস অফ হাউ মাচ হি ইজ অ্যাকচুয়ালি গেটিং ইন রিটার্ন, ওকে, আফটার মান্থ সে আর কি কিরকম পায়। তো বিকজ আমি সবসময় না একটু মানে ব্যবসায়িক মাইন্ডেড হিসেবে চিন্তা করি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যা পাচ্ছি না ঠিক আছে, আই এম ফাইন, এবং আমি এখানে থাকতে পারতেছি, খেতে পারতেছি, আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে পারতেছি, সবকিছুই আর কি মিট করতে পারতেছি, সব প্রয়োজনীয়তা যা যা আছে। বাট একটা কথা বলবো যে যেহেতু এই বিজনেসে আমি আর কি খুব বেশি দিন না, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এখানে এরকম কমিউনিটি অনেক লোকজন আছে যারা হচ্ছে অ্যাটলিস্ট 4 ফিগার, 5 ফিগার, ইভেন 6 ফিগারও তারা ইনকাম করে, তারা করে থাকে, এবং এটা হচ্ছে খুবই নর্মাল, হ্যাঁ। জাস্ট অনলি ফ্রম দিস বিজনেস তারা এই টাকাটা ইনকাম করে। তো আমি যখন মানে আম, এবং যখন তারা আর কি বিজনেস স্টার্ট করছিল, তো তখন আর কি বিজনেসের সাথে মানে তখন আর কি সবারই তাদের 9 to 5 জব ছিল, অফকোর্স। আর 9 to 5 জব মানে আছে, কিন্তু তারপরে তারা বিজনেসটা করতো বিকজ তাদের আর কি হয়তো বা এক্সট্রা ইনকাম দরকার, বা হয়তো বা তাদের 9 to 5 জব থেকে হয়তো বা এনাফ ইনকাম হচ্ছিল না টু মিট দ্য নেসেসিটি অফ দ্যার ফ্যামিলি। তো এখন তো তারা ভালো যে তারা আসলে তাদের বিজনেসটা এতটাই গ্রো করে ফেলছে বা এত ফাস্টলি গ্রো করছে যে এখন আর কি মোস্ট অফ দেম দে জাস্ট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য 9 to 5 জব, ওকে। বাট আমি আর কি এটা ডিসকারেজ করতেছি না যে জব করা খারাপ, অফকোর্স জব করা উচিত সবার, হ্যাঁ, ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার লার্নিং কার্ভ, তাদের ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য এটা করা উচিত। বাট অলসো এট দ্য সেম টাইম আমি যেটা মনে করি যে we need to have some extra income, okay, apart from our regular income, because um, because আজকাল যেটা হয়েছে এখনকার সময় যে প্রাইস অফ দ্য নেসেসিটি কমোডিটিস, হ্যাঁ, দ্যাট অ্যাকচুয়ালি ওয়েন্ট সো হাই, এতটাই মানে বেশি হয়ে গেছে যে নর্মাল মানুষ যারা এখন জব করে তাদের এখন অনেকের হয়তো বা ঠিক মতো পে রেইজ হচ্ছে না প্রত্যেক বছর, আবার অনেকে হয়তো বা বোনাস পাচ্ছে না। এমন না যে যারা জবে আছে সবাই যে তাদের পে স্কেল হয়তো বা রেইজ করবে সামনের বছর, তা কিন্তু হবে না।
না। সবার কিন্তু বোনাস কিন্তু বাড়বে না, কারো আবার অনেকে বোনাস জিরো, অনেকে বোনাস দেয় না। কানাডা তো এখানে অনেক কোম্পানি আছে যারা বোনাস দেয় না, এটা খুব নর্মাল, এটা হয়। হ্যাঁ, আর হ্যাঁ, অনেকে দেয়, বড় বড় কোম্পানি হলে দেয়। হ্যাঁ, আর অল ইট ডিপেন্ডস আপ টু দা পিপলস পারফরমেন্স। এখন সেটাই। সবাই তো মানে এই অনিশ্চয়তা নিয়ে থেকে তো মানে অ্যাটলিস্ট তারা জানবে না যে না আগামী 5 বছর পর তারা কোথায় চলে যাবে। তা আমি এখন চিন্তা করলাম এই রেটে যদি এভাবে যদি সিচুয়েশনটা যদি আগাইতে থাকে, দেন হুম, আগামী 5 বছর পর আমাদের যা ইনকাম থাকবে, ইনকাম সবারই থাকবে 5 বছর পরে হোক 6 বছর পর হোক, বাট সেই হ্যাঁ, ইনকাম দ্যাট উইল নট বি এনাফ টু সার্ভাইভ ইন দ্য হাই প্রাইস কমোডিটিস ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটাই। তখনকার সময় তখন কি হবে, আমরা আমাদের মানিটা লুজ করা শুরু করব আমাদের পকেট থেকে। এখনো হুম, করতেছে মানুষ, যার কারণে অনেকে আমাকে ফ্রাস্ট্রেশন ঝাড়ে, বলে যে না জব ভালো লাগে না, ব্যবসা করব। বাট তারা জানে না অ্যাকচুয়ালি ব্যবসা করবে কিভাবে করবে, কোত্থেকে শুরু করবে, কি ব্যবসা করবে। তারা এটা নিয়ে রিসার্চ করার সময় পায় না, কিন্তু সারাদিন শুধু ফ্রাস্ট্রেশন ঝাড়তে থাকে, হ্যাঁ, যে তারা জব সেটাই, করবে না এটা। অলসো এট দ্য সেটাই। সেম টাইম যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, 5 বছর পর জানি না কি হবে। এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যত রিজার্ভ আছে, অফকোর্স সবারই তো কিছু না কিছু সঞ্চয় আছে, সেভিংস আছে, হুম, সেটাও আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করবে। তো সেটাই। এত অনিশ্চয়তা মূলক একটা মানে কি বলবো, একটা অস্থিরতার মধ্যে, মানে একটা অস্থির পরিস্থিতি যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা হ্যাঁ, ইনস্ট্যাবিলিটির মধ্যে আমাদের হ্যাঁ, আর কি অ্যাটলিস্ট একটা পথ বেছে নিতে হবে যে না ঠিক আছে, আমাদের এই রেগুলার জব ইনকাম তো থাকবেই, তার পাশাপাশি হুম, একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম থাকা উচিত। হ্যাঁ, একটা রিলায়েবল সোর্স অফ ইনকাম থাকা উচিত। সেটাই। অ্যাটলিস্ট সেখান থেকে যাতে আমরা যাতে মানে মানে কি বলবো, বলা তো যায় না, ইন ফিউচারে আমাদের তো বলা যায় না, আবার দেখা গেল জবও চলে যেতে পারে, বিকজ হ্যাঁ, পসিবল, হ্যাঁ। যে কোনো It's সময় জব possible. চলে যেতে পারে, তাই না? যেটা কোভিড এর মধ্যে অনেক হয়েছে, ইভেন কোভিড এর পরেও আর কি আমার পরিচিতদের মধ্যে এখনো অনেকেই দেখেন জব। এখনো মনে হচ্ছে আমার একটা ব্যাংকিং ফ্রেন্ড আছে যে রিসেন্টলি শুনলাম ওরা জাস্ট একটা লেটার দিয়ে বলে দিছে যে ওই ডিপার্টমেন্ট ওরা বন্ধ করে দিচ্ছে। আম, তো এক্স্যাক্টলি, বিকজ কোনো প্রত্যেক নোটিশ বছর আগে থেকে। হ্যাঁ, হ্যাঁ, হুম না ওরা বন্ধ করে কেন, কারণ প্রত্যেক বছর ওরা করে কি একটা কস্ট অপটিমাইজেশন করে ফার্ম গুলা। হুম, এটা করে হুম, এভাবে যে ধরেন 2024 সালে ওরা টোটাল কত প্রফিট করছে, কোন কোন হুম, ডিপার্টমেন্ট থেকে কত প্রফিট ইনকাম হয়েছে, এখন হ্যাঁ, দেখে যে কোন ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে লিস্ট ইনকাম হয়েছে, লিস্ট প্রফিট হয়েছে, সেই সেটাই, ডিপার্টমেন্টে যদি সেটাই। দেখে যে ওদের মানুষ অনেক বেশি, রিসোর্স বেশি প্রফিটের তুলনায়, হুম, তখন ওরা কস্ট অপটিমাইজেশন করার জন্য হয় কি কিছু রিসোর্স ওরা কাট অফ করে দেয়। তো যার কারণে আর সেটাই, কি আমরা যে বলি যে ডেলয়েট ইয়ে করলো, যে কি বলে লে অফ করতেছে, এরিকসন লে অফ করতেছে, মানে এগুলো শোনা যায়, এগুলো প্রায় মানে নর্মাল একটা কনভারসেশন হয়ে গেছে, হট টপিকস। তো সেটাই, এত সেটাই। কিছুর মধ্যে আর কি আমি মনে করি যে হ্যাঁ বলেন। হ্যাঁ, রিসেন্টলি যেটা একটা দেখলাম, একটা বিগ ফোন কোম্পানি যখন ওরা অন্য একটা কোম্পানির ইয়ে করলো, বাই করলো, মার্জ করলো ওরা টুগেদার, অলমোস্ট 1500 এমপ্লয়ি ওরা লে অফ করছে, অলমোস্ট 1500। সো সো ওই 1500 যদি আগে থেকে, সাম অফ দেম আমি জানি পার্সোনালি, ওদেরকে আমি চিনি। সো যেহেতু ওরা আগে থেকে কোনো কিছু প্ল্যান করে নাই, দে আর জাস্ট নাও নো ওয়্যার। তো এখন এমনিতেই বসে আছে, চিন্তা করতেছে কি করবে না করবে। তো সেজন্যই ক্যানাডাতে আর একটা জিনিস যেটা বলে ফানি এনাফ, যে এখানে জবের কোনো তিনটা জিনিসের বলে কোনো ইয়ে নাই, এর মধ্যে জব একটা জিনিস যেটার কোনো গ্যারান্টি নাই যে কালকে থাকবে কিনা থাকবে না। সো এইটা অবভিয়াসলি একটা জিনিস সবার চিন্তা করা উচিত, যে লাইক প্ল্যান যদি ওইটা হয়, প্ল্যান বি কি, আমার কি হবে নেক্সট। এক্স্যাক্টলি, আমাদের সবারই প্ল্যান বিটা আর কি মাথায় রাখা উচিত। আমি বলতেছি না কাউকে যে হ্যাঁ তার আমার সাথেই ব্যবসা করতে হবে, নাথিং লাইক না, দ্যাট, বাট অ্যাটলিস্ট রিসার্চ বাই ইয়োর সেলফ, এবং তুমি সেটাই, বুঝে শুনে আর কি পা বাড়াও যে কোনটা আসলে করা উচিত কোনটা করা উচিত না, বিকজ সেটাই, মার্কেটে এখন অনেক মানে কি বলবো মানে ভ্যালিড ইনকাম সোর্সও আছে, আবার হচ্ছে অনেক স্ক্যামও আছে। সো আর কি এটা সেটাই, আর কি বুঝে শুনে আর কি আগাইতে হবে। সেটাই। এই আর আর কি। ডিজিটাল এমন একটা টুলস, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এমন একটা টুলস আমাদের হাতে দেওয়া হয়ে গেছে, এইটাতে আমরা যদি ভালো করে ইউজ করি, এটা আমাদের এতটা পটেনশিয়াল আছে এটার জন্য, ইট জাস্ট আনবিলিভেবল। ইট ইজ উই হ্যাভ টু নো যে আসলে কোনটা রাইট পাথ বেছে নিতে হবে, দ্যাটস ইট। এনিওয়েজ, আমি জানি ভাই আপনি অনেক টায়ার্ড, আপনি আরে জাস্ট না, জব শেষ সমস্যা নেই। করছেন, তো আমি আর হুম, কোনো কোনো টাইম নেব ব্যাপার না। না। হুম। Thank you so much for coming in. Thank you so much. I really appreciate it.
I thank you everyone, all my viewers, for watching me, supporting me, and I see a lot of comments in there. I will reply them as soon as I'm done chatting with Bhaiya. Tarpor, yeah, that's about it. Thank you সবাই রে জয়েন করার জন্য, ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া আবার আমার সাথে থ্যাংক টাইম ইউ দেওয়ার প্রিয়াঙ্কা জন্য। আপু।